কবি শেখ আব্দুল মান্নান রচিত ভাষা জননী কবিতাটি আমি পাঠ করব। তার আগে কবিকে আমার সামান্য উপহার। তুমি কবি শেখ আব্দুল মান্নান, তোমার কবিতা সাগরে করি স্নান। প্রতিদিন স্নিগ্ধ হয় মোর দেহ মন, ধন্য হয় যে এ জীবন। ভাষা জননী শেখ আব্দুল মান্নান। তুমি আছো বলেই খিদের জ্বালায় কোকিয়ে ওঠে শিশু, বইয়ের পাতায় অক্ষরেরা বেজে ওঠে ঝম ঝম ঝম। চোখের ভাষা ভালোবাসা হয়ে ঝরে পড়ে টুপ টুপ। প্রেমিকের চিঠি আশা ভালোবাসা জাগায় প্রেমিকার চোখে। প্রবাসী সন্তানের দুরালা ভিজিয়ে দেয় জননীর চোখ। তুমি আছো বলেই খামে ভরা প্রেম প্রিয়াকে পাঠায় সেদানি। রাষ্ট্রসংঘে শান্তি চুক্তির অঙ্গীকার করে রাষ্ট্রনেতা। পুরুষের অহংকারের খাস তালুকে নারীর স্বাধীন চেতা। যারা এতদিন ছিল অন্তঃপুরে শুধু রমণী ও মাতা। তুমি আছো বলেই বরকত সালাম জব্বার মৃত্যুকে করেছিল বরণ নির্দ্বিধায়। একবার বিদায় দাও মা বলে ফাঁসির মঞ্চে গিয়েছিল শহীদ ক্ষুদিরাম। গুলিবিদ্ধ মুমূর্ষু মহাত্মা শেষবার উচ্চারণ করেছিল হে রাম। তুমি আছো বলেই বিশ্বকবির জয়টিকা পড়েছিল রবীন্দ্রনাথ। কাল কুঠুরিতে বসে দুখু মিয়া জ্বেলেছিলেন বিদ্রোহের আগুন। প্রকৃতির প্রেমে বিপ্লব ঘটিয়েছিল জীবনানন্দ দাস। রানার কবিতায় জীবনের জয়গান গেয়েছিল সুকান্ত। তুমি আছো বলেই প্রচার মাধ্যমে মেকি দেশভক্তির কথার ফানুষ রাষ্ট্রনেতার। এক মুঠো অন্ন দাও বলে নিরন্ন ভিখারি হাত পাতে দাঁড়ে। এজলাসে এজলাসে দানা বাঁধে সত্য মিথ্যার তুমুল প্রতিযোগিতা। তুমি আছো বলেই সৃষ্টির মাটিতে বনে শব্দের বীজ শব্দ চাষী। অবুঝ প্রেমিক অর্থহীন ভাষায় প্রেমিকাকে বোঝায় প্রেমের অর্থ। তুমি আছো বলেই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। এবার এই কবিতায় অনুপ্রাণিত হয়ে আমার অনুভূতি। তুমি আছো বলেই মহান হযরতের মুখে আমরা শুনেছিলাম মহৎ বাণী। বেহেশত যদি থাকে কোথাও তবে মা তোমার চরণ তলে। তুমি আছো বলেই গুয়াহাটির শিক্ষক জওহরলাল সাহা মহান হযরতের বাণী সংস্কৃতে অনুবাদ করেন। সাত স্বর্গ যদি কুত্রাপি মাতু পদতলে সম।